नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आजकेर रेसिपि आलती दिए ল্যাঠা माछेर झोल। तो एखाने आमी देखुन ज्याন্ত ল্যাঠা माछ निয়েछि। এই মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। আর তার সঙ্গে নিয়েছি এখানে আলতি, এটাকে অনেকে আলতি বা কচুও বলে থাকে। দেখুন এখানে মাছগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে আমি এখানে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলোকে খুব ভালো করে উল্টো পাল্টে আমি ভেজে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আরও যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। এরপরে এই তেলের মধ্যে রান্নাটা বসাবো। তো তার জন্য এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু নুন দিয়ে। তারপরে টমেটোটা গলে গেলে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কষে নেব। পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষা হলে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা রেখেছিলাম, এগুলো সব একসঙ্গে দিয়ে দেব। আদা রসুনটা কষা হয়ে গেলে বন্ধুরা এখানে আমার একটা ভিডিও একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, ওটা আমার কোনো ক্রমে বাদ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম মশলাটা কষার সময়। যেহেতু আমি এটা ঝোল করব তো নুনটা আমি একটু বেশিই দিয়েছি। তারপরে আমি আলতিগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। দেখুন এখানে মশলা কষা হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপরে আরও একটু জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো দেব। তো দেখুন এখানে আরেকটু জল দিয়ে আমি ঝোলটা বসিয়েছি। ঝোলটা এখানে আমার ফুটে গেছে। আমি এবারে ভাজা মাছগুলো সবগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতন আরেকটু ফুটিয়ে নেব ঝোলটাকে। এখানে আলতিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এখানে ঝোলটা কিছুটা কমে এসছে। আর আমি এখানে যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তো আমার এই ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।